নমস্কার বন্ধুরা, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখুন বন্ধুরা, আজ কি রান্না করলাম। আজ রান্না করলাম কই বেগুনের ঝাল। কই বেগুনের ঝালটা শুনলে যতটা পরিচিত মনে হয়, এর টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ। আপনারা এভাবে করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। যা হোক, প্রথমে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছটা যত ভালো ধোয়া হবে মাছটা তত টেস্ট হবে। যা এখন লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নেব। মাছটা মাখতে মাখতে আপনাদের সঙ্গে কিছুটা কথা বলি। সে কথাগুলো হচ্ছে, বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এবার দেখুন, একটা কড়াই বসিয়েছি, একটু সর্ষের তেল গরম করে নিয়ে একে একে সব মাছগুলো আমি ভাজতে শুরু করব। মাছগুলো ভাজা হতে হতে আপনাদেরকে বলি, আপনারা যদি আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে একটু ফলো করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন সেই সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদেরকে আমি বলবো তাড়াতাড়ি করে একটু আমাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করুন, তাতে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতেই মাছটা ভেজে তুলে নিলাম। মাছটা তুলে নিয়ে ওই তেলের ভিতরেই আমি অ্যাড করে দেব অল্প একটু কালো জিরে। অল্প একটু কালো জিরে দিয়ে ওই তেলটাতেই আমি বেগুনগুলো দিয়ে ভেজে তুলে নেব। বেগুনে কিন্তু বন্ধুরা আমি লবণটা দেব না। এখন ভাজার সময় যদি আমি লবণটা দিয়ে দিই তখন কিন্তু বেগুনটা গলে যাবে আর রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য শুধু হলুদ দিয়ে বেগুনটা লাল লাল করে ভেজে তুলে নেব। আমি কিন্তু অনেকটা তেল দিয়েও বেগুনটা ভাজিনি বন্ধুরা। দেখুন, মাছ ভাজার যে তেলটা ছিল সেটাতেই আমার বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে। বেগুনটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলটার মধ্যে আর একটু সামান্য তেল অ্যাড করে সামান্য একটু পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচির মধ্যে আমি যে মাছ আর বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছ আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে কিছুটা আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম বন্ধুরা, সেটা আর আপনাদের দেখানো হয়নি। মশলাটার মধ্যে ছিল 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, অল্প একটু পোস্ত, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আমার মনে হয়েছিল এটাতেই হয়ে যাবে, তাই আমি এরকমই দিয়েছিলাম। দিয়ে ওই মশলাটা আমি অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করার পরে মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম। মা ঠাকুমার কাছে যে শুনেছিলাম মশলার পাত্র ধোয়া জল না দিলে রান্নায় টেস্ট হয় না, সেইগুলো আমরা ফলো করেই চলি। পুরোনো দিনের মানুষের যে কথাগুলো আমরা ফলো করে চলার চেষ্টা করি। আমি তো চলি, ফলো করে চলার চেষ্টা করি আমি। তারপরে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ লাগে না বন্ধুরা রান্নাটা করতে। দেখে যতটা সাধারণ মনে হচ্ছে খেতে কিন্তু তার থেকে বেশি অসাধারণ। 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাবো বন্ধুরা। তারপর আমি ঢাকাটা খুলে দেখুন 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার নামানোর আগে আর একটা জিনিস আমার দেওয়ার আছে, যেটা না দিলে নয়, সেটা দিতেই হবে। সেটা হচ্ছে কি বলুন তো বন্ধুরা, দেখি আপনারা বলতে পারেন কি না। নামানোর আগে কি দিতে চাই আমি? নামানোর, হ্যাঁ ঠিকই ধরেছেন, নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। ঝাঁঝের গন্ধে রান্নাঘর একেবারে মৌ মৌ করছে। সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, তারপর সার্ভ করে দেব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।
থাকবেন, সুস্থ থাকবেন, আবার